নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউট শেয়ার। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে আমি আদির সাথে বসে রয়েছি, আর ও আমাকে একটা একটা করে জিজ্ঞাসা করছে যে মা এটা কি, মা ওটা কি। তো সেগুলোই ওকে বলছি। ও কিন্তু ওকে কোনো জোর করে বা এরকমভাবে ওকে বসানো হয় না। ও কিন্তু নিজে থেকে বইটাকে ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকে। আর ওর যখন যে পাতাটা ইচ্ছে করে ও নিজের মতো করে খুলে আমাকে জিজ্ঞাসা করে যে মা এটা কি, মা ওটা কি। আর সেগুলোর প্রত্যেকটাই জবাব কিন্তু আমাকে দিতে হয়। আর তারপরেই চলে এলো দিশানি এথনিক থেকে আমাদের যে পার্সেলটা ছিল সেটা। তো থ্যাংক ইউ মধুরিমাদি আগেন, মানে দিশানি এথনিককে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা পার্সেল দেওয়ার জন্য। মানে সত্যি প্রোডাক্টটা ভীষণ ভীষণ সুন্দর। এখান থেকে অর্ডার করা হয়েছিল একটা ব্যাগ, এর আগেও একটা সালোয়ার এসেছিল। তো খুবই খুবই সুন্দর মানে ব্যাগটা, এত মানে কোয়ালিটি ভালো কি বলবো। দিনে দিনে আরও ট্রাস্টটা আরও বেড়ে যাচ্ছে সত্যি। মানে কি বলবো, এতটাই সুন্দর হয়েছে, এতটাই দেখতে ভালো যে কিছু বলার নেই। জাস্ট সত্যি কোয়ালিটি এত ভালো। অনলাইন থেকে অনেক জিনিস আগেও এসেছে, কিন্তু মানে এখানে যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি মানে সেটা অন্য কোথাও পাইনি। তো এত সুন্দর একটা জিনিসের জন্য অনেক থ্যাংক ইউ। তারপরেই আদির খাবারটা প্রিপেয়ার করতে বসেছি। আর তোমরা তো জানো এখন আদিকে মাঝে মাঝে আমি কর্নফ্লেক্স দিয়ে থাকি। তো এই যে কর্নফ্লেক্সটা আমি দিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 3-4 চামচ আমি দেবো, কারণ কর্নফ্লেক্সটা এমনিতেও ভিজিয়ে রাখলে অনেকক্ষণ পর ফুলে যায়। আজই পেয়ে গেছিলাম দিশানি এথনিক থেকে পার্সেলটা। সত্যি মধুরিমাদি ব্যাগটা দারুণ সুন্দর হয়েছে, খুবই খুবই ভালো কোয়ালিটি। তোমার উপরে ট্রাস্টটা দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে, সত্যি খুবই ভালো। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও অবশ্যই। পার্সটা কিন্তু খুবই 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 সুন্দর আর ভীষণ ভালো দেখতে। প্রত্যেকটা জামার সাথেই মানে খুবই ভালো লাগবে। আর এত সুন্দর, এত ভালো কোয়ালিটি, মানে কি বলবো, সত্যি খুব সুন্দর হয়েছে। এত পছন্দ হয়েছে আমাদের, সত্যি খুব ভালো হয়েছে। তোমাকে অনেক 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 থ্যাংক ইউ মধুরিমাদি, আর দিশানি এথনিককেও অনেক থ্যাংক ইউ। আদির জন্য তারপরে ওর খাবারটা রেডি করতে বসেছি। তো ওর জন্য আজকে কর্নফ্লেক্স করব, মানে কর্নফ্লেক্স তো গুঁড়ো করাই রয়েছে। তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম যে আদিকে এখন আমি কর্নফ্লেক্স দিচ্ছি। তো এখানে মোটামুটি 3 থেকে 4 চামচের মতনই আমি দেব, কারণ তো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এর মধ্যে আমি মিক্স করে দেব একটু ফর্মুলা মিল্ক। আপনারা চাইলে কিন্তু এর সাথে বানানা, ড্রাই ফ্রুটস, পাউডার অনেক কিছুই অ্যাড করতে পারেন। তো আমি এখানে জাস্ট ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। আমি ড্রাইতেই দিয়েছি প্রথমে শুকনোতে, তার মধ্যে দিয়ে দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। গরম জলটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে প্রায় 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিই, কারণ এটা 10 মিনিট পর যখন আমি আবার ওকে খাওয়ানোর জন্য খুলি তখন দেখি যে এটা অনেকটা ফুলে গিয়েছে। তো সেক্ষেত্রে ওই জন্য আমি এটা ভিজিয়ে রেখে দিই। তোমরাও তাই করতে পারো চাইলে। আবার ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যেও সেটা তোমরা খাইয়ে দিতে পারো, কারণ কর্নফ্লেক্স যখন জলে দেওয়া হয় বা দুধে দেওয়া হয় এটা কিন্তু একদম নরম হয়ে যায়। আর তাছাড়া যারা গুঁড়ো করে খায় না তারাও মানে নর্মাল জাস্ট একটু ক্রাশ করেও খেতে পারে। আমি একটুখানি সুবিধার জন্য এটা মানে গুঁড়োই করে নিয়েছি পুরোপুরি। তো এটা লাম্পস থাকে, একটু ভালো করে মিক্স করে নিতে হয়। তো এই ছিল আদির আজকে মানে বিকেলবেলার খাবার। তো এটা বিকেলবেলার খাবার আজকে দেখালাম তোমাদেরকে। কখনো কখনো ওকে আলাদা আলাদা খাবার দেওয়া হয়, মানে আজকে হয়তো কর্নফ্লেক্স দিলাম, কালকে হয়তো ওটস দিলাম, পরশু তারপরের দিন হয়তো অন্য কিছু বানিয়ে দিলাম, সুজি দিলাম, এরকমভাবে চলে পুরো উইকটা। আর তারপরেই চলে এলাম হঠাৎ করে বুন্দিয়া বানাতে। তো এখানে আমি প্রথমেই জল নিয়ে নিচ্ছি কড়াইতে। এই রেসিপিটা তোমরা বাড়িতে মাঝে মাঝেই ট্রাই করতে পারো, যখন তোমাদের বাড়িতে হয়তো গেস্ট আসবে, হঠাৎ করে কোনো মিষ্টি তোমরা আশেপাশে পাচ্ছ না, বা তোমরা বাড়িতেই কিছু ট্রাই করতে চাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম বুন্দের প্যাকেট নিয়ে এনে রাখতে পারো। তো এরকম একটা বাড়িতে আনা ছিল, তো ভাবলাম যে এটা বানিয়ে ফেলি। তো এখানে আমি জলটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
এটা কিন্তু খুবই ইজি উপায় বানানো যায় আর খুবই কম সময়ের মধ্যে, জাস্ট 5 থেকে 10 মিনিটসের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো তোমরা একটু এটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তো কেউ এলো, গেস্ট এলো, বাড়িতে বানিয়ে ফেলতে পারো চট জলদি এটা। তো এই যে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, ভালো করে গুলিয়ে নিচ্ছি চিনিটা। আর মানে এখানে তোমরা চাইলে এলাচ দিতে পারো, কিন্তু আমি কিছু এলাচটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, তো হঠাৎ করে বানাতে আসা, সেই জন্যই এরপরে আবার আমার কাজে বেরোনোর রয়েছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি মানে এটা করে নিলাম। তো এমনিতেও স্টুডেন্টের সামনের মান্থে হয়তো এক্সাম আছে ওর, তো সেই জন্যই আমাকে তো যেতেই হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। তো এরপরে বেরিয়ে যাব। এই যে বানানো আমার প্রায় অলমোস্ট শেষ, এটা একটুখানি ফুটে গেলেই কিন্তু আমি বন্ধ করে রেখে দেবো। আর এটা খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল। তো বেশ 1-2 দিন জমিয়ে কিন্তু খাওয়া যায়, মাঝে মাঝে একটু নিয়ে মিষ্টি মুখ করাই যায়। এটা দেখো ফুটে এসেছে অনেকটাই, ভালো করে ফুটিয়ে নিই, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হয় না, অল্প একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল। আর তারপরেই তো সন্ধেবেলা যখন মানে আমার যখন শেষ হলো পড়ানো, তারপরে আমি যখন বেরোলাম, তো দেখলাম যে ওর বাবা আমাকে ফোন করলো, বললো যে তুমি হাই স্কুলের দিকে চলে এসো, আনন্দমেলা হচ্ছে, এখানে কীর্তন হচ্ছে, আমি আদিকে নিয়ে রয়েছি। তো আমিও সেখানেই পৌঁছে গেলাম। তো গিয়ে দেখি উনি তো ওর ওনার বাবার কোলে বসে দুলে দুলে নাচ করছে। আর সে কি নাচ, আমি যখন কোলে নিলাম একবার নিচে নামানো হয়েছে জাস্ট, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না, এতই নাচ করছে আর দৌড়ে বেড়াচ্ছে, একদম ছুটে বেড়াচ্ছে। এখানে স্কুলের ছেলে মেয়েরা ছোট ছোট স্টল লাগিয়েছে। আর এখানে মোটামুটি আগের দিনও হয়েছিল, অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়েছে, 3 দিন জুড়ে হচ্ছে অনুষ্ঠান। আজকে তো বাউল গান হচ্ছে, আগের দিন বেশ ভালো একটা অনুষ্ঠান হয়েছিল। 2 দিন প্রায় ওর বাবার সাথেও এসেছে, আমিও একবার, আমি আজকে ফার্স্ট টাইম ঢুকলাম ভেতরটায়। আগের দিন পর্যন্ত আমি বাইরে ওর বাবার ফোনেই জাস্ট দেখেছি, ওর বাবা নিয়ে এসেছিল ওকে। তো আজকে অনেকক্ষণ চলছে বলে অনুষ্ঠানটা আমি আসতে পারলাম। তো এই যে ছুটে বেড়াচ্ছে চারিদিক। পরের দিন সকালেই ছিল 12ই জানুয়ারি, মানে আজকে। তো এই যে আমাদের স্কুল থেকে রেলি বেরিয়েছে, তো সেটাই আমরা সবাই মিলে দেখতে এসেছি বাইরে, ঘরের বাইরে। আদিও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে আমি বলছিলাম দেখ এটা আমার স্কুলে। ম্যামরাও আর স্যাররাও যেতে যেতে দেখতে পেলেন, তখন কথা বললেন এসে, ওনারাও ব্যস্ততার মধ্যে এখন যাচ্ছেন। ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে পরের দিন। তো ততদিন অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।